ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ 22 জানুয়ারি, সোমবার, সকাল 9:30 এখন। আজকে সকাল একটু দেরিতে হয়েছে, 9:10-15 নাগাদ। বাইরে ভীষণ কুয়াশা, রোদের দেখা তেমনভাবে পাওয়া যায়নি। রুম টেম্পারেচার ভীষণই ঠান্ডা ভেতরে। তো আজকে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ 70 বছর পর রাম মন্দির, বাবরি মসজিদ নিয়ে যে কন্ট্রোভার্সি, তার সমাপ্তি হিসাবে আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেদিক থেকে এক ঐতিহাসিক দিন। আর আজকে বাড়িতে রয়েছি, কারণ কেন্দ্রীয় সরকার ছুটি ঘোষণা করেছে, অর্থ দিবস। এই ছুটিটাও ঐতিহাসিক, কারণ এর আগে ছুটি কখনো সেকেন্ড হাফে অফিস, ফার্স্ট হাফে ছুটি এরকম দেখিনি। কখনো স্কুলে দেখিনি, কখনো অফিসেও দেখিনি। কিন্তু আমাদের আজকে সেকেন্ড হাফ অফিস 2:30 থেকে, এই কারণে ছুটিটাও ঐতিহাসিক। তো সনাতন ধর্মাবলম্বী যারা, তাদের কাছে খুব আনন্দের দিন আজকে, কারণ দীর্ঘ প্রতীক্ষার পর রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। সকলের জন্যেই আনন্দের খবর। এবং সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সঙ্গে সঙ্গে বাবরি বাবরি প্রেমী যারা, মুসলিম ধর্মাবলম্বী যারা, তাদের জন্যে সুপ্রিম কোর্ট 5 একর জমি নির্ধারিত করেছিল। তো তার সঙ্গে সঙ্গে ওখানে বাবরি মসজিদের অল্টারনেট হিসাবে অযোধ্যা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে ধন্যীপুর নামে একটা জায়গা, সেখানেই 5 একর জমি, মানে প্রায় 15 বিঘে জমির ওপর মসজিদটি তৈরি হবে। তো এটাও ভালো খবর। আর কোথায় রাম ছিল, কোথায় বাবরি ছিল, এই নিয়ে কোনো কন্ট্রোভার্সি বা সত্য মিথ্যে যাচাই করা বা তর্ক বিতর্কের মধ্যে আমি যেতে চাইছি না। আমি একটা আনন্দের খবর উভয়ের জন্যে, সেটাই একটু উপস্থাপন করার চেষ্টা করলাম। তো ধন্যীপুর যে জায়গাটা, সেখানে মসজিদটি হবে, এটা জানিয়েছেন যে সংস্থা তৈরি করবেন, ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। তারা জানিয়েছেন যে এটা পৃথিবীর বৃহত্তম একটা মসজিদ হতে যাচ্ছে, যা সৌন্দর্যে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে তাজমহল, তার সৌন্দর্যকেও নাকি হার মানাবে, এরকমই একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। এবং সে কাজ খুব শীঘ্রই শুরু হবে, সম্ভবত রমজানের পরেই। এবং শুধু মসজিদই নয়, 15 বিঘে যে এরিয়াটা, তার মধ্যে কমিউনিটি কিচেন, হসপিটাল, পৃথিবীর বৃহত্তম অ্যাকোরিয়াম, এগুলো সব ওর সঙ্গেই থাকবে। তো একটা ভালোই খবর মুসলিম ধর্মাবলম্বীদের জন্যে। আর মসজিদটির নাম নির্ধারণ করা হয়েছে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম অনুসারে। মসজিদটির নাম করেছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ, এটাই নামকরণ করা হয়েছে। আরও একটা আশ্চর্যের মধ্যে, যেটা আমাদের ভারতবর্ষে সমগ্র মসজিদের 4টে মিনারের 4 মিনার দিয়ে তৈরি, এটা প্রথমবার 5 মিনারের হতে যাচ্ছে। সেদিক থেকেও একটা
আশ্চর্য, সৌন্দর্যের দিক থেকে যেমন সেরকমই। তো অযোধ্যায় সব কিছু শান্তিপূর্ণ হোক এই আশা রাখি। আজকে এবং পরবর্তীতেও যেন উভয় ধর্মাবলম্বী মানুষ শান্তিতে থাকতে পারে, ভ্রাতৃত্ব বজায় রাখতে পারে। হ্যাঁ, যেন দৃষ্টান্ত হয়ে থাকে অযোধ্যা। একদিকে রাম মন্দির, অন্যদিকে মোহাম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। ভারতবাসী হিসাবে আমরা এই আশা রাখি। আর এটুকুই। তো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এখানেই শেষ।